হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সিভিল সার্জন অফিস জয়পুরহাটের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো ভিউয়ার্স, সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়তই ডিফেন্স ও সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। 54 পদে সিভিল সার্জন অফিস জয়পুরহাটের নিয়োগ বিজ্ঞপ্তি, ডেডলাইন 24 সেপ্টেম্বর 2024। অ্যাপ্লাই লিঙ্ক এখানে দেওয়া আছে। আবেদন শুরু 4 সেপ্টেম্বর 2024। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 4টি, বেতন স্কেল গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে অবশ্যই। 2 নম্বর পদ হচ্ছে সামরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদের সংখ্যা 1টি, বেতন স্কেল গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 3য় শ্রেণীতে স্নাতক সমমানের ডিগ্রি। ক নম্বর হচ্ছে দেখেন কম্পিউটার ব্যবহার অভিজ্ঞতা থাকতে হবে। বার 60 লিপিতে প্রতি মিনিটে বাংলা 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা 5টি, গ্রেড হচ্ছে 16তম গ্রেড, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে ক নম্বর কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ হতে হবে। ক নম্বর দেখেন স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 15, বেতন হবে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদের নাম দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত। পদ সংখ্যা 2টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক নম্বর কম্পিউটার চালানোর দক্ষতা টাইপিং বাংলা প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ অবশ্যই থাকতে হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা 30টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর 7 নম্বর হচ্ছে ড্রাইভার। সংখ্যা নেবে 1টি, বেতন স্কেল 16তম গ্রেড, বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর অভিজ্ঞ সম্পন্ন চালকগণ অগ্রাধিকার বেশি পাবেন। 8 নম্বর পোস্ট হচ্ছে পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট। পদ সংখ্যা 2টি, গ্রেড 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে দেখেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শুধু জয়পুরহাট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে দেখেন প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার বেশি পাবে। তো ভিউয়ার্স, এখন দেখে নেবেন এগুলো সব দেখে নেবেন। আবেদন লিঙ্ক ওয়েবসাইটের নাম বলে দিলাম, ওয়েবসাইটে সবাই ঢুকে সবাই পিডিএফ আকারে সার্কুলার দেখতে পাবেন। আমাদের কাজ হচ্ছে নতুন কোনো আপডেট থাকলে আপনাদের কাছে শেয়ার করা, যাতে আপনারা দেখে আবেদন করতে পারেন। একবার আপনাদের ভাই বন্ধুদের কাছে সরিয়ে দিতে পারেন যে সার্কুলারটি এই সার্কুলার বিষয়ে বলতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে, এই ভিডিও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট খোলা আছে, বা কোনো কিছু যদি বোঝা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।